জলদস্যুদের হাত থেকে মুক্ত হয়ে এমভি আবদুল্লাহ এখন কোথায়? দীর্ঘ ৩১ দিন পর বন্দি দশা থেকে মুক্ত হয়ে নাবিকরাও স্বস্তিতে। জানা যায় ২৩ নাবিক নিয়ে বাংলাদেশি জাহাজ এখন দুবাইয়ের পথে আছে। খানিকটা বিপজ্জনক এলাকা অতিক্রম করে জাহাজটি আরব আমিরাতে পৌঁছাবে। এদিকে জলদস্যুদের মুক্তিপণ দেওয়ার ঘটনার উদ্বেগ জানিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইইউ। কি সেই হুঁশিয়ারি জানাচ্ছেন এসআই রাজ। জিম্মি দশা থেকে মুক্ত হয়ে এমভি আবদুল্লাহ হরমুজ প্রণালী হয়ে রোববার আমিরাতের আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। শনিবার কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার জাহাজটি আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। পরদিন সোমবার কয়লা খালাসের জন্য জাহাজটিকে জেটিতে ভেড়ানো হবে। মালিকপক্ষ সূত্রে জানা গেছে, জাহাজটি আল হামরিয়া বন্দরে পৌঁছানোর পর ২ জন নাবিক উড়োজাহাজে করে দেশে ফিরবেন, আর বাকি ২১ জন নাবিক ওই জাহাজে করেই দেশে ফিরবেন। এখন পর্যন্ত এমনটাই সিদ্ধান্ত হয়েছে। ভিশন ফ্রিজ 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এদিকে সোমালি জলদস্যুদের মুক্তিপণ দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। তারা বলেছে, মুক্তিপণ দেওয়ার ফলে ভারত মহাসাগর ও এডেন উপসাগরে জাহাজ ছিনতাইয়ের ঘটনা আরও বাড়তে পারে। শুক্রবার ওয়াল আফ্রিকার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি $50 লাখ মুক্তিপণ দিয়ে 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে জলদস্যুদের কবল থেকে মুক্ত করে বাংলাদেশি সংশ্লিষ্ট কোম্পানি। এমন প্রেক্ষাপটে এ হুঁশিয়ারি দিয়েছে ইইউ। এর আগে গত 14 এপ্রিল সোমালিয়ার জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত হয়ে এমভি আবদুল্লাহ সোমালিয়া উপকূল থেকে আরব আমিরাতের দিকে রওনা হয়। জাহাজটি ৫৫,০০০ মেট্রিক টন কয়লা পরিবহন করছে। গত ১২ মার্চ আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সময় ভারত মহাসাগরে সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি হয় এমভি আবদুল্লাহর ২৩ বাংলাদেশি নাবিক ও ক্রুসহ জাহাজটি। এরপর তারা জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে যায়। ৩১ দিনের জিম্মি দশার পর ১৩ এপ্রিল ছাড়া পায় নাবিক সহ এমভি আবদুল্লাহ। মুক্ত হওয়ার পরই জাহাজটি ১৪৫০ নটিক্যাল মাইল দূরে থাকা আরব আমিরাতের আল হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। এসআই রাজ, এটিএন নিউজ।